হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। আজ যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। তো সকাল থেকেই সেইভাবে তৈরি হয়নি যাব বলে। যাই হোক, যেতে হবে। এখন না গেলেই হবে না, সেই জন্য তো রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে চলে এসেছি, দেখো। তো চলো, বিয়েবাড়ি যাচ্ছি। বিয়েবাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর জানো তো, এই বিয়েবাড়িটা পুরো অন্য রকম। এরকম সত্যিই আমি আগে কখনো দেখিনি। তো চলো, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে এসে এখন একটু গেটের মুখে ঢুকেই পুরো ক্যাপচার করে নিচ্ছি, কারণ হচ্ছে সম্পূর্ণটা এখান থেকেই ভালো দেখা যাবে, সেই জন্য আমি এখান থেকে ক্যাপচার করে নিয়েছি। তো এখানে করতে করতেই এই দেখো মাঝখানে আমার বৌদির সাথে দেখা হয়ে গেছে। এই যে আমার বৌদি, ওখানে ভাইপো, আর এটা একটা বৌমা, আর বৌমার পেছনে আমার মাসি শাশুড়ি, আর এই দেখো এটা আমার একটা ননদ। তো ননদ বলো বান্ধবী বলো, যেটাই বলো সেটাই আর কি। আর এই যে আমার বড়দা। তো আমার কাকার বাড়ির সবারও নিমন্ত্রণ ছিল, তো সবাই এসেছিলেন, সেই জন্য ওদের সাথেও দেখা হয়ে গেছে। তো আমি সম্পূর্ণটাই চেষ্টা করেছি একটু ক্যাপচার করতে, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এই দেখো ওইখানে বউ বসে আছে, তো বউকেও একটু দেখাবো, পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে একটু তোমাদের যেটুকু পারলাম সেটুকু দেখালাম, পরে সামনাসামনি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এই দেখো, এখানে নানা রকম স্টল বসেছিল। এখানে কাবাবের স্টল বসেছিল, আর পান স্টল বসেছে, মকটেল বসেছে, তারপরে টি স্টল বসেছে, মোটামুটি সবই বসেছে। এই দেখো এখানে ক্রিসপি বেবি কর্ন, তারপরে মানে সবই, চিকেন টিক্কা কাবাব, এরকম অনেক কিছুই বসেছিল। যে যেটা ইচ্ছা সে সেটাই খেয়েছে। এগুলির কোনো ব্যাপার ছিল না, যে যতগুলো ইচ্ছা ততগুলোই খেতে পারে, এরকম নিয়ে বুফে সিস্টেমের মতো। তো সেরকমভাবেই সবাই খেয়েছে। আর হচ্ছে আমি জানো তো, আইসক্রিম স্টল ছিল। আমার ঠান্ডা লেগেছে, তবুও কিন্তু আইসক্রিম পেয়েছি। সে যতই হোক ঠান্ডা, আর যাই হোক না কেন, তো ভালোই তো লাগে, সেই হিসাবে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আইসক্রিম। খেয়ে এই দেখো এখানে একটু দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। তো দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গেটটা। এত সুন্দর গেটটা করেছে, গেটটা যদি না তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভালো লাগবে না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আবার কিন্তু গেটের মানে ভিডিওটা করে নিয়েছি। দেখো খুবই সুন্দর লাগছে, আর সবাই দাঁড়িয়ে এখানে কিন্তু ছবি তুলছে। আর ছবি তোলার জন্যও কিন্তু জায়গা করে দিয়েছে অনেকগুলি, প্রত্যেকটি সাইডেই ওই রকম করে ছবি তোলার জায়গা করে দিয়েছে। মানে যে যতগুলো ইচ্ছা, যে যেখানে ইচ্ছা সে সেখানে গিয়েই কিন্তু ছবি তুলতে পারবে। তো এইবার যে এইখানটা দাঁড়িয়ে ছবিটা কিন্তু ভালো আসছিল। আবার খুব বেশি আলোতেও যেরকম ছবি তোলা যায় না, সেরকম কম আলোতেও কিন্তু বেশি ছবি তোলা যায় না। আর এখানটা কিন্তু বানিয়েছে ডান্সের একটা স্টেজ। তো এখানে বাচ্চারা উঠে ওরা খুব আনন্দ পাচ্ছে, যেই লাইটিংগুলি হচ্ছে ওরা খুবই আনন্দ করছিল। তো আমি কিন্তু তখনও বউয়ের কাছে একটুও যাইনি, তার আগেই এগুলি ঘুরছিলাম। তো ঘুরে নিচ্ছি, যে ঘুরে একটু দেখে নিই। এখান থেকে দেখো তোমাদেরকে সম্পূর্ণটা দেখালাম। আর এই দেখো চলে এসেছি, বউ আর বর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওদেরকে দেখালাম তোমাদের, যে অল্প একটুই দেখিয়েছি, কারণ কি বলো তো, তখন কন্যাযাত্রী সবাই চলে এসেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে নেমে চলে এসেছি, যে না তাড়াতাড়ি নেমে চলে যায়। আর এই দেখো এখানে খাবার প্যান্ডেল। তো খাবার প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে একদম। দেখো ঝাড়বাতিটা পুরো লম্বা করে সম্পূর্ণ জায়গায় কিন্তু খাবার প্যান্ডেলে লাগিয়েছে। আর 3টে প্যান্ডেল হয়েছে, কিন্তু একটা না, জানো তো, 3টে প্যান্ডেল করেছিল খাবারের জায়গায়। তো 3টে প্যান্ডেলে আবার ঝাড়গুলি কিন্তু একই রকম লাগিয়েছে। আর দেখো এখানে ক্যাটারিংয়ের লোকগুলির ড্রেস আপ কিন্তু একই রকম, তবে হ্যাঁ একই রকম বলতে এক একজনের এক এক রকম। আর এই দেখো এখানে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখিয়ে নিই আগে, তারপর আমি তোমাদের সঙ্গে মেনুগুলি শেয়ার করব। এই দেখো এটা ধনেপাতা আর লেবু দিয়ে একটা লস্যির
খিচুড়ির মতো বানিয়ে দিয়েছে। আর এই যে কাবাবগুলি খেয়েছি, ক্রিস্পি বেবি কর্ন খেয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই দেখো আইসক্রিম, সব কিছুর তো ভিডিও করা সব সময় সম্ভব হয় না, তো তাই জন্য এই দেখো এখানে আমি আর কর্তামশাই কিন্তু মাঝখানে একটু ছবি তুলে নিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু আমার বৌদিকে নিয়েও একটু ছবি তুলে নিয়েছি। এটা আমার বান্ধবী বলতে পারো, ননদ বলতে পারো, আগেই বললাম। আর এখানে এই যে মাসি শাশুড়ি আমার, ওনার সঙ্গেও আমি একটু ছবি তুলে নিয়েছি। তো যাই হোক, চলো এবার খাবার টেবিলে যাওয়া যাক। কি খাওয়া দাওয়া করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দিয়ে গেছে দেখো লেবুটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কি জিনিস দিয়েছে। তো যাই হোক, বসে পড়লাম। এবার দিয়েছে তো প্রথমেই দিয়েছে ফিশ বাটার ফ্রাই, দিয়ে চলে গেছে দেখো। আর এবার দিয়ে যাচ্ছে স্যালাড ও সস। তো আমরা তো খুব বেশি খেতে পারি না। তারপরে দিয়ে দিয়েছে গ্রিন রুমালি রুটি আর চিকেন ভর্তা। তো আমার কিন্তু খুব বেশি ভালো লাগেনি, সত্যি কথা। শোনো, সব কিছুই আমার একটু টক লেগেছে, মিষ্টি লেগেছে, আমার ভালো লাগেনি। তবুও একটু ট্রাই করে দেখে নিলাম। তবে রুমালি রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়েছিল বাসমতি রাইস আর ভেটকি পাতুরিটা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল কিন্তু, জানো তো, খারাপ না একদম। আর হচ্ছে পাতার থেকে খুলতেই যে অসুবিধা হচ্ছিল, কিন্তু খুব ভালো লেগেছে পাতুরিটা, খারাপ লাগেনি। কিন্তু অনেক কিছুই তো আগে খাওয়া হয়ে গেছে, সেই জন্য আর অন্য কিছু মানে এখানে এসে বেশি খেতে পারিনি। তো যাই হোক, এই দেখো কি ভালো হয়েছে, দেখেছো? ভেটকি পাতুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু ওই বাটার ফ্রাই মানে ফিশ বাটার ফ্রাইটা ভালো খাইনি। তো তারপর দিয়ে গেছে পোলাও, আর বাসন্তী পোলাও আর মটন কষা। তো মটন আমি কি বেশ কয়েক টুকরো খেয়েছি, 4-5 টুকরো খেয়েছি। আর এত গরম ছিল, আর কিন্তু খুব সফট ছিল, খুব সফট। এবার দেখো চাটনি পাঁপড় দিয়ে গেছে। তো বিয়েবাড়ির মজাটাই কিন্তু চাটনি আর পাঁপড়। আর দেখো মিষ্টিগুলো দিয়েছে কি সুন্দর, খুব সুন্দর মিষ্টি। আমি তো বলছিলাম এই মিষ্টিগুলি যদি বাড়িতে দিত তাহলে তো খুব ভালো হতো, এখন কেন দিয়েছে, আগে দিত তাও পেট ভরে খাওয়া যেত। তো যাই হোক, এ পর্যন্ত খেয়ে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি। এবার আইসক্রিমটা তো স্টলে আছে, সেই জন্য আইসক্রিম স্টল থেকে নিতে হবে। আইসক্রিমটা স্টল থেকে খেয়েছি। তো যাই হোক, এই দেখো আগে কত লোক ছিল তাই না, এখন কিন্তু লোক আর নেই বলতে গেলেই চলে, খুব কমই আছে। প্রচুর লোকের সমাগম ছিল যখন এসেছিলাম তখন, এখন কিন্তু লোক কমে গেছে, অনেক লোক কমে গেছে, সবারই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্য তো যাওয়ার সময় আমি একটু ভিডিও করে নিলাম, আমি মেয়েকে বললাম একটু ভিডিও করে দে, তো ভিডিও করে দিচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।